ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হবার ঘটনায় বিশ্বব্যাপী তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর ফলে সর্বাত্মক যুদ্ধের শঙ্কাকে সামনে রেখে এই হামলা ইসরায়েলের ধ্বংস ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্ব নেতারা। নাসরুল্লাহর মৃত্যুতে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিজবুল্লাহ প্রধানের হত্যাকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে বলেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি লেখেন, নাসরুল্লাহর মৃত্যুতে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড ওই অঞ্চলের জন্য দুঃখজনক পরিণতির কারণ হবে এবং ইসরায়েলকে এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। আমরা ইসরায়েলের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল ব্যারেট ইসরায়েলকে এখনই লেবাননে হামলা বন্ধ করতে বলেছেন। হিজবুল্লাহ ও ইরানকে ওই অঞ্চলকে বিশৃঙ্খল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেন তিনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক আরডি টেলিভিশনকে বলেছেন, এই হত্যাকাণ্ড পুরো লেবাননকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ডের শিকার বহু মানুষের জন্য এটি একটি ন্যায় বিচারমূলক পদক্ষেপ। তার শিকারদের মধ্যে হাজারো মার্কিন, ইসরায়েলি ও লেবানন বেসামরিক লোকজন রয়েছে। বাইডেন আরও বলেন, হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরানের সমর্থন পুষ্ট অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনও রয়েছে। এই প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস বলেছেন, নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন, তার হাতে মার্কিনীদের রক্ত লেগে আছে। নাসরুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের নেতা বলে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন, তারা হামলা চালিয়ে নিরপরাধ বেসামরিক মানুষদের হত্যা করেছে, ফলে ওই অঞ্চল জুড়ে অসহনীয় দুর্যোগ নেমে এসেছে। তিনি বেসামরিক মানুষকে সুরক্ষায় আরও বেশি কিছু করার আহ্বান জানান। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, আমরা রক্তপাত বন্ধ করতে অনতিবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয় বিষয়ে একমত হয়েছি। লেবানন ও ইসরায়েলি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় কূটনৈতিক সমাধান। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক্সের এক পোস্টে লেবাননের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গত 24 ঘন্টায় বৈরুতের পরিস্থিতি নাটকীয় উত্তেজনার সৃষ্টি করেছে। এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানান তিনি। গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান লেখেন, লেবাননে গণহত্যা চলছে, তবে তিনি সরাসরি নাসরুল্লাহর নাম নেননি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহাদ আল সৌদ জাতিসংঘে বলেছেন, পুরো অঞ্চলে এই উত্তেজনা বৃদ্ধির নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। ওই অঞ্চলে একটি সত্যিকারের যুদ্ধ হওয়ায় এড়িয়ে যেতে আমরা সব ধরনের পক্ষকে সংযম প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহ প্রধানের হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে গভীর অস্থিরতা শুরু করতে পারে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।